বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। খুবই গুরুত্বপূর্ণ খবর, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না। নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে, ক্লিক করে দিতে ভুলবেন না। আপনাদের জেলায় কেমন পরিস্থিতি রয়েছে আবহাওয়া, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। খুব বড় পরিবর্তন হয়েছে। এদিকে শিলাবৃষ্টি হবে বলেছিলাম, কলকাতার দিকে এইসব জেলাগুলিতে শিলাবৃষ্টি তেমন কোনো পূর্বাভাস দিল না। এখন ব্যাপক হঠাৎ পরিবর্তন। কলকাতায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বৃষ্টি হয়ে গেছে বাধায়, ব্যাপক পরিমাণে বৃষ্টি চলছে। বর্ধমান, কুতুলপুর এসব জায়গাগুলিতে বৃষ্টি চলছে। বৃষ্টি মারানি এসব জায়গাতে বৃষ্টি চলছে। আরামবাগ বৃষ্টি হয়ে গেছে এসব জায়গাগুলিতে। বোলপুর, লাভপুর বৃষ্টি হয়ে গেছে। সালার, বেলডাঙ্গা, পলাশী এইসব জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু চলছে। ব্যাপক প্রভাব পড়তে পারে এইসব জায়গাতে। হালকা হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। এটা পড়তেও পারে করিমপুর, হরিহরপাড়া, নওদা, দমকল, বহরমপুর এইসব জায়গাগুলিতে প্রভাব পড়তে পারে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে কিন্তু রয়েছে। এরকম করে মেঘটা আসবে, ব্যাপক বৃষ্টি ঢেলে দিতে পারে, তাই বলছে। উপকূল চিত্র দেখিয়ে দিলাম। এবার বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখাবো। বজ্রবিদ্যুৎ মোড বলছে 6টার সময়। এখন বলছে খুলনা, বরিশাল, মাদারীপুর, চাঁদপুর, লোহাগাড়া, যশোর এসব জায়গাগুলিতে মাঝারি হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। শিউলি, দেওঘর, ধানবাদ, হাজারিবাগ এইসব জায়গাগুলিতে, আর কিছুটা রাউরকেল্লা, বারিপদা এইসব জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে। কলকাতার দিকে তেমন কোনো বৃষ্টি নেই, তাই বলছে এখন বজ্রবিদ্যুৎ মোডে। তারপরে 7টা সময় গেলে একবারে পরিষ্কার হয়ে যাবে। 8টা 9টা এরকম গেলে গভীর রাত্রের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর হালকা হালকা হতে পারে, আর কিছুটা মালদা জেলার দিকে হতে পারে, মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা, সাহেবগঞ্জ এসব জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। রাজমহল, নাতুয়া এইসব জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তারপর 29 তারিখের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। 29 তারিখ থেকে সকালের মধ্যে এটি আপনাদেরকে বলছে এটি বৃষ্টি হবে, কিন্তু কোন দিক থেকে বৃষ্টি চলে যাবে তার কোনো গ্যারেন্টি নাই বলার। যখন তখন হতে পারে। কোথায় কোথায় মুর্শিদাবাদ, বহরমপুর, কৃষ্ণনগর, সালার, রামপুরহাট, ধুলিয়ান, মালদা, নিয়ামতপুর, কিছুটা বালুরঘাট, দিনাজপুর এইসব জায়গাগুলিতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। জামালপুর, গোপালপুর এসব জায়গাগুলিতে, আর রায়গঞ্জ, পাবনা, কিছুটা পড়তে পারে বনগাঁ, যশোর, ঝিনাইদহ এইসব জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে। আর ভাগলপুর বৃষ্টি হতে পারে। তারপর 8টা সকাল গেলে কিছুটা বৃষ্টি হতে পারে। শিউলি, বাঁকুড়া হতে পারে, আসানসোল, বর্ধমান, কিছুটা দমকল, করিমপুর, বাগমারা, দেওঘর, দৌলতপুর, নাটোর, বাগমারা এসব জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। নন্দীগ্রাম, ধুনটো এইসব জায়গাতে হতে পারে। আর কিছুটা সিরাজগঞ্জ এইসব জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি চলতে পারে। আর ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, কমলপুর এইসব জায়গাতে মাঝারি বৃষ্টি চলতে পারে 8টার সময় সকাল। আজকে 10টার সময় গেলে সকাল শুক্রবারে 29 তারিখে 10টার সময় সকাল যদি যায় ভাগলপুর, ধানবাদ, কলকাতা এইসব জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে, তাই বলছে। একটু জুম করে দেখালে হলদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, দেওঘর, ভাগলপুর, ধানবাদ এইসব জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি চলতে পারে। আর
মুর্শিদাবাদে তেমন কোনো প্রভাব নেই, উত্তরবঙ্গে নেই। তারপরে আর একটু এগিয়ে গেলে 12:03 সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে। এখানে ভালোই পরিবর্তন হয়েছে 29 তারিখের মধ্যে। এদিকে শিলা বৃষ্টিপাত হতে পারে তাই বলছে, এই জায়গাটায় শিলা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এটি পরিবর্তন হতে পারে, শিলা বৃষ্টি পরিবর্তন হতে পারে। কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, এখানে কলকাতা, আটপাড়া, দিনহাটা, বনগাঁ, যশোর, সালার, বোলপুর, বর্ধমান, চন্দননগর, কাছড়াপাড়া, হলদিয়া, পাঁশকুড়া, খড়গপুর, কিছুটা বাদাম পাহাড়, বারিপদা, আসানসোল, কিছুটা পড়ছে পুরুলিয়া, বাঁকুড়া, এসব জায়গায় পড়ছে রামপুরহাট, বোলপুর, সালার, বর্ধমান, এসব জায়গাতে পড়ছে ভয়ানক পরিমাণে বৃষ্টি হবে। মুড়ি এসব জায়গাগুলিতে, আর জামশেদপুর এসব জায়গাগুলিতে। আর তারপরে আরেকটু যদি এগিয়ে যায়, আর মুর্শিদাবাদে তেমন কোনো নেই, দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলিতে চলবে 3টের সময় 29 তারিখে। তারপরে 6টার সময় গেলে বারিপদার দিকে ঝেপে ঝেপে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, ঝেপে ঝড় বৃষ্টি। বারিপদা, কিছুটা হলদিয়া পড়ছে, দীঘা, মন্দারমণি, খিচুড়িকন্টাই এইসব জায়গাগুলোতে, কৃষ্ণনগর, শিউলি, দেওঘর, ধানবাদ, জামশেদপুর এসব জায়গাতে, ভুবনেশ্বর, মুর্শিদাবাদ, বহরমপুর এসব জায়গাগুলিতে, রাজশাহী, কৃষ্ণনগর, কলকাতা, খুলনা, বরিশাল এসব জায়গাগুলিতে, মালদা, রায়গঞ্জ মাঝারি বৃষ্টি চলবে। আর কিছুটা বৃষ্টি চলতে পারে, এইসব জায়গাগুলিতে বেশি বৃষ্টি চলতে পারে খড়গপুর, আর কিছুটা ভুবনেশ্বর, আর হতে পারে বারিপদা, এইসব জায়গাতে বেশি বৃষ্টিপাত, ঝেপে ঝেপে বৃষ্টিপাত হতে পারে। কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও পড়ছে। তারপরে 1টার সময় গেলে, রাত 1টা কি ভোরের নাগাদ গেলে, সকালের নাগাদ বৃষ্টিপাত দেখছি যে মুর্শিদাবাদ এসব জায়গাগুলিতে, মাংতরা এইসব জায়গাগুলিতে, খুলনা এইসব জায়গাগুলিতে হতে পারে হালকা বৃষ্টিপাত হতে পারে। ঢাকা এইসব জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, কিছুটা উপকূলীয় জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে। এই জায়গাটা একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত দেখাচ্ছে, বেশ ভালোই কিন্তু পরিবর্তন হয়েছে। 30 তারিখের মধ্যে ভুবনেশ্বরের উপকূলীয় জেলাগুলো একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তাই বলছে। এইখানে আর একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, এইখানটা মায়ানমারের দক্ষিণ ভাগে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তাই বলছে। এবার আস্তে আস্তে এটি এগিয়ে গেলে ঘূর্ণাবর্তটা একটু শক্তি ক্ষয় করলো, এই জায়গাটা কিন্তু ঘূর্ণাবর্ততে চলবে। ঘূর্ণাবর্ত গিয়ে ভুবনেশ্বরের ওইদিকে চলে গিয়ে ব্যাপক বৃষ্টি হতে পারে। রাউরকেল্লা এইসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে 30 তারিখে 2টোর সময়। তারপরে 4টে কি 5টার সময় একটু বৃষ্টি বেড়ে যেতে পারে ধানবাদ, রাঁচি, মুড়ে এসব জায়গাগুলিতে, আর কিছুটা হাজারিবাগ এইসব জায়গাগুলিতে হতে পারে, আর কিছুটা ভুবনেশ্বর, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জ, রংপুর, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে। ময়মনসিংহর দিকে রয়েছে, কুমিল্লা এসব জায়গাতে রয়েছে। এগিয়ে এগিয়ে গেলে কিছুটা বৃষ্টি হতে পারে 30 তারিখের রাত 11টার সময় ঝিনাইদহ, বনগাঁ, যশোর এসব জায়গাগুলিতে, তেহট, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, রাজশাহী, নাটোর এসব জায়গাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তারপরে এটি 4টের সময় গেলে মুর্শিদাবাদে হালকা চলবে, ভাগলপুরেও হালকা চলবে, কিছুটা কমলপুরের দিকেও রয়েছে, কুমিল্লার দিকেও রয়েছে 31 তারিখে সকালবেলায়।
তারপরে 31 তারিখে 10টার সময় গেলে হালকা হালকা বৃষ্টি চলবে। তারপরে 3টের সময় গেলে রাউরকেল্লা দিকে বারিপদা, ভবানেশ্বর, ধানবাদ এইসব জায়গাতে বৃষ্টি হতে পারে। আর উপকূলীয় জেলাগুলিতে কলকাতা এইসব জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, খুলনা, বরিশাল, ঢাকা এইসব জায়গাগুলিতে ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে। তারপরে যদি আরেকটু এগিয়ে যায়, 6টার সময় বৃষ্টিপাত টানা চলতে পারে। এখানে দেখাচ্ছে বৃষ্টিপাত আবার হতে পারে ধানবাদের দিক থেকে। তারপরে 9টার সময় গেলে পরিষ্কার হয়ে যাবে। 9টার সময় ধানবাদের দিক থেকে পরিষ্কার হয়ে যাবে। খুলনা, বরিশালের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আরেকটু এগিয়ে গিয়ে 1টার সময় মুর্শিদাবাদ, মালদা, শিউলি এইসব জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, কমলপুর, খড়গাছড়ি এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে একটা নিম্নচাপ আসছে, ঘূর্ণাবর্তর লেগে ভারী বৃষ্টিটা রয়েছে। চট্টগ্রামের দিকেও রয়েছে। এই ঘূর্ণাবর্তটা আস্তে আস্তে এদিকে আসবে। এদিকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল। 1 তারিখের সময় একটু পরিষ্কার দেখাচ্ছে। তারপরে আবার ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি দেখাচ্ছে এবার। আইজল, কমলপুর, খড়গাছড়ি, কুমিল্লা, কিছুটা হচ্ছে ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাগুলিতে দেখাচ্ছে। উপকূলীয় জেলাগুলিতে খুলনা এইসব জায়গাগুলিতে দেখাচ্ছে। রংপুর, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এইসব জায়গাগুলিতে দেখাচ্ছে 2 তারিখে সকালে। তারপর বৃষ্টিপাতটা ব্যাপক বাড়বে। একটা নিম্নচাপ তৈরি হতে পারে পূর্ব দিকের জেলাগুলিতে, মায়ানমার এইসব জেলাগুলিতে বর্ষা প্রবেশ হয়ে গিয়েছে। এবার শুধু বৃষ্টির পালা, ব্যাপক বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্ষা আসতে জুন জুলাই এরকম হতে পারে। জুন জুলাইয়ের মধ্যে বৃষ্টিটা বর্ষা প্রবেশ করতে পারে। কিন্তু অতি ভারী বৃষ্টিপাত কোথায় চলবে? আইজলের দিকে 60-62 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তাই বলছে। আইজল, খগড়িছড়ি, কমলপুর, কুমিল্লা, ঢাকা এইসব বলতে বরিশাল ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। সাথে আইজলের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই বলছে। তারপর আস্তে আস্তে নিম্নচাপের বৃষ্টি ঢাকা, ঝাড়খণ্ড এইসব জায়গাতে পৌঁছে যাবে। মুর্শিদাবাদের দিকে পৌঁছে যাবে, কলকাতার দিকে পৌঁছে যাবে। যে বৃষ্টিপাত একটু একাধিক জেলাগুলিতে কমতে আবার ময়মনসিংহ, সিলেট 4 তারিখে এরকম হবে তাই বলছে। কিন্তু এখন যদি মেঘলা মোডে যায় তাহলে দেখাচ্ছে যে মেঘলা মোডে বলছে, মেঘলা মোড বলছে যে এখানে মেঘ লাগতে পারে বলছে। এখন পরিষ্কার আপাতত রয়েছে। কোনো কোনো জেলাগুলোতে আংশিক মেঘলা কিন্তু রয়েছে, আংশিক মেঘলা কোথাও রয়েছে। কিন্তু 2টোর সময় মেঘ লাগতে পারে, মেঘে গোটা ঢাকা থাকবে তাই বলছে। মুর্শিদাবাদ, রাজশাহী, মালদা এসব, শিউলি, বাঁকুড়া এইসব জায়গাতে মেঘে ঢাকা থাকবে 2টোর সময়। টানা মেঘে ঢাকা থাকবে 29 তারিখে। মেঘে গোটা ঢাকা দিয়ে তারপরে বিকেলের সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঢেলে দিয়ে পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে গিয়ে এদিকে পরিষ্কার হলো, ভবানেশ্বর, বারিপদার দিকে অতি ভারী বৃষ্টি কিছু ঢেলে দিয়ে পরিষ্কার হয়ে যাবে। আর কিছুটা প্রভাব পড়তে পারে কৃষ্ণনগর দিকে, এইসব জায়গাতে মেঘ তো থাকবে। 30 তারিখের মধ্যেও মেঘ ব্যাপক রয়েছে ধানবাদের দিক থেকে। 30 তারিখের কিছুটা 6টার সময় সকালে মেঘ থাকতে পারে। একাধিক জেলাগুলিতে সকালে মেঘ থাকতে পারে। কিন্তু এইসব জায়গাগুলিতে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। ঘূর্ণিঝড় হবে না তাই দেখাচ্ছে, এখানে একটা নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তাই বলছে। ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি, ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।